ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে ফর্মুলাটি দেখব সেটি হচ্ছে আমাদের কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইকুয়াল টু আমরা লিখতে পারি গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সমান সমান আমরা লিখতে পারি যে আমরা আবার জানি যে গামা এন প্লাস ওয়ান সমান সমান হচ্ছে আমাদের কি এন ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই ফর্মুলাও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান গামা এন প্লাস ওয়ান এর পরিবর্তে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখন এই ফর্মুলার কি দেখব, আমরা প্রতিপাদন দেখব। তাহলে দেখো যে প্রুফ, তো আমাদের এখানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, সেটা আগে লিখি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ, আচ্ছা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের দেওয়া আছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার হচ্ছে এন, এটি আমাদের দেওয়া আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন। এখন আমরা কি জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনিশন অনুসারে আমরা কি জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি তিনটি পার্টের কম্বিনেশন। একটা হচ্ছে আমাদের জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন পার্ট, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এক্সপোনেনশিয়াল পার্ট, তারপর হচ্ছে এফ অফ টি পার্ট, এফ অফ টি ফাংশনাল ফ্যাক্টর ডিটি। তাহলে আমরা এটি জানি যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন অনুসারে আমরা জানি যে কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের কি, কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের তিনটি পার্টের কম্বিনেশন। এক হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, দুই হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর তিন হচ্ছে আমাদের কি ফাংশনাল ফ্যাক্টর। তাহলে এই তিনটি পার্টের কম্বিনেশন। তাহলে এখান থেকে আমরা এর পরের লাইনটি লিখতে পারি যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন সমান সমান আমরা লিখতে পারি জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন পার্ট ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তারপর হচ্ছে আমাদের কি আমাদের এফ অফ টি ফাংশন হিসেবে আছে আমাদের কি টি টু দি পাওয়ার এন এবং ডিটি, এটি আমরা লিখতে পারতেছি। এখন এখানে আমি একটা কাজ করব যে আমাদের এই যে এস টি আছে, এই এস টিকে আমি এক্স ধরে নেব। তাহলে দেখো যে আমাদের লিট আমাদের এস টি লিট এস টি সমান সমান হচ্ছে আমাদের এক্স। তাহলে এখান থেকে আমরা টি সমান সমান আমরা লিখতে পারি কি, টি সমান সমান লিখতে পারি এক্স বাই এস। আবার যদি একে আমরা উভয় পাশে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে এস ডিটি সমান সমান আমরা লিখতে পারি ডিএক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিটি সমান সমান হচ্ছে আমাদের কি ডিএক্স বাই এস, এটি আমরা লিখতে পারি। তার মানে ডিটির ভ্যালু আমরা পাচ্ছি ডিএক্স বাই এস। আবার দেখো এখানে আমাদের আপার লিমিট যদি আমি এখানে জিরো বসাই, যে আমাদের আপার লিমিট যদি এখানে আমি জিরো বসাই, তাহলে এক্স ইকুয়াল টু যদি আমাদের কি হয়, এস ইকুয়াল টু এখানে আমাদের টি চলকের সাপেক্ষে আমাদের এখানে ইন্টিগ্রেশন আছে, তার মানে টি ইকুয়াল টু যখন জিরো তখন আমাদের এখান থেকে আমাদের এক্স ইকুয়াল টু কি আসতেছে, এক্স ইকুয়াল টু আমাদের জিরো আসতেছে। আবার টি ইকুয়াল টু যখন আমাদের কি, টি ইকুয়াল টু যখন আমাদের ইনফিনিটি তখন এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এখান থেকে এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি টির সাথে মানে এস এর সাথে ইনফিনিটি গুণন করলে আমরা পাচ্ছি ইনফিনিটি। তার মানে এই মানগুলো যদি আমরা এখন এখানে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো যে আমাদের আপার লিমিট, আমাদের লোয়ার লিমিট হবে জিরো, আর আপার লিমিট হবে আমাদের ইনফিনিটি। তারপর হচ্ছে কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এর পরিবর্তে আমরা বসাবো কি এক্স, ইন্টু আমাদের টি এর পরিবর্তে আমরা বসাবো এক্স বাই এস। তার মানে হচ্ছে কি এক্স বাই এস টু দি পাওয়ার হচ্ছে আমাদের কি এখানে এন, এবং ডিটি এর পরিবর্তে আমরা কি বসাবো, ডিটি এর পরিবর্তে বসাবো ডিএক্স বাই এক্স। তার মানে এখানে আমরা পাচ্ছি ডিএক্স বাই এস, এটি আমরা পাচ্ছি। এরপর দেখো এখান থেকে এর পরের লাইন আমি কি পাচ্ছি যে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমি পাচ্ছি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে কি এস টু দি পাওয়ার এন। এই দেখো এক্স বাই এস পুরোটার পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা পাওয়ারটা আলাদাভাবে এভাবে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন ইন্টু আমাদের এখানে আমাদের আছে ডিএক্স বাই এস। এখান থেকে এর পরের লাইন আমরা কি পাচ্ছি দেখো যে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার এন, আর এখানে আমাদের আছে ওয়ান বাই এস টু দি পাওয়ার এন ইন্টু এখানে আমাদের ওয়ান বাই এস, আমাদের এখানে আছে কি ডিএক্স। তাহলে দেখো এই এক্স টু দি পাওয়ার এন কে আমি এখানে লিখলাম, আর এখানে পরে থাকতেছে ওয়ান বাই এস টু দি পাওয়ার এন, আর এখানকার ডিএক্স বাই এক্সকে আমি একটু সাইডে ওয়ান বাই এস আকারে আমি লিখলাম। তাহলে এখান থেকে আমরা এর পরের লাইন কী পাচ্ছি, জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার এন। এখানে আমরা কী পাচ্ছি দেখো যে ওয়ান বাই আমাদের সূচকের নিয়মে নিচে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এস সমান সমান আমরা লিখতে পারি কি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। কারণ কি আমাদের সূচকের একটা ফর্মুলা হচ্ছে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এম সমান সমান হচ্ছে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এন প্লাস এম।
এখানে দেখো আমাদের এস এর পাওয়ার হচ্ছে n আর এখানকার এস এর পাওয়ার হচ্ছে 1, তার মানে দুইটা গুণন অবস্থায় আছে। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি s টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু হচ্ছে আমাদের কি এখানে dx। এখন 1/s টু দি পাওয়ার n প্লাস 1 এখানে আমাদের ধ্রুবক সংখ্যা, কারণ এখানে আমাদের চলক হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা এর পরের লাইন কি পাচ্ছি, এই অংশকে বাইরে নিয়ে আসি, যে 1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি s টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার n dx, এটি আমরা পাচ্ছি। এখন তোমরা গামা ফাংশনের একটা সম্পর্ক জানো, সম্পর্কটা হচ্ছে কীরকম, যে আমাদের ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু আমাদের x টু দি পাওয়ার n dx সমান সমান তোমরা লিখতে পারো যে গামা n প্লাস 1। এটি হচ্ছে আমাদের গামা ফাংশনের একটি প্রপার্টি, যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x ইন্টু x টু দি পাওয়ার n dx সমান সমান তুমি লিখতে পারো কি গামা n প্লাস 1। তাহলে এই ফর্মুলা অনুসারে দেখো আমাদের এই ফর্মুলার আমাদের লেফট হ্যান্ড সাইড এখানকার আমাদের লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে। তার মানে এই অংশটুকু সমান সমান আমরা লিখতে পারবো কি গামা n প্লাস 1। তার মানে এখান থেকে আমরা এর পরের লাইন কি পাচ্ছি, 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু গামা n প্লাস 1, এটি আমরা পাচ্ছি। একে একটু সাজায় লিখি, যে আমাদের কি 1 ডিভাইডেড বাই আমাদের কি সরি 1 এর পরিবর্তে এখানে লিখবো যে গামা n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের s টু দি পাওয়ার n প্লাস 1 সমান সমান, দেখো এই অংশটুকুকে গামা n প্লাস 1 সমান সমান আবার কি লিখতে পারি, যে গামা n প্লাস 1 সমান সমান আমাদের n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তার মানে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি s টু দি পাওয়ার n প্লাস 1। আর এই দুটোই হচ্ছে আমাদের কি ফর্মুলার রাইট হ্যান্ড সাইড। দেখো যে গামা n প্লাস 1 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 সমান সমান হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তার মানে এটি সমান সমান আমরা লিখতে পারি কি রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাদের কি অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আমাদের ফর্মুলা কি প্রতিপাদিত হয়ে গেছে, মানে প্রমাণিত হয়েছে। তার মানে প্রুভ।